বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ চাপা উত্তেজনা। জাতিসংঘের সাধারণ পরিষদে ৮০তম অধিবেশনকে ঘিরে তৈরি হচ্ছে নানা জল্পনা কল্পনা। মধ্যরাতেই ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরের অংশ হিসেবে তিনি শুধু বিশ্ব নেতাদের সাথেই বৈঠক করবেন না, সঙ্গে তুলবেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কথাও। তথ্যমতে আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে ২রা অক্টোবর। প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন, এই সফরের উদ্দেশ্য মূলত জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া এবং বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ। তবে অনেকের মতে সফরকে ঘিরে আরও কিছু রাজনৈতিক সমীকরণ থাকতে পারে। অধ্যাপক ইউনূসের সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে খবর পাওয়া গেছে অধ্যাপক আলী রিয়াজও যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠেছেন। এ নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। এই সফর শুধু রাষ্ট্রীয় কার্যক্রমে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যও যুক্ত থাকতে পারে, যদিও সরকারিভাবে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সব মিলিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদকে ঘিরে অধ্যাপক ইউনূসের এই সফর এখন আলোচনার কেন্দ্রে। রাজনৈতিক দলগুলোর নেতাদের উপস্থিতি বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এখন দেখার বিষয়, এই সফর রাষ্ট্রীয় বার্তায় সীমাবদ্ধ থাকে নাকি এর ভেতরেও লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।